আমি শিখা রায়, শিখাস ক্রিয়েশন থেকে বলছি। আজকে আগের দিন আমি ইলিশ মাছের একটা আইটেম করে দেখিয়েছিলাম, সেটা জানি না আপনারা করে দেখেছেন কিনা, কিরকম খেতে হয়েছিল। এখন আমি আপনাদের সর্ষে ইলিশ পোস্ত করে আপনাদের দেখাবো। তার জন্য আমি নিয়েছি 9 পিস ইলিশ মাছ। দেখুন, 9 পিস ইলিশ মাছ নিয়েছি। হ্যাঁ, আর নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এখানে গোলমরিচ কালো জিরে, গোলমরিচ, আর এখানে নিয়েছি নারকোল আর পোস্ত, আর 3টে কাঁচা লঙ্কা পিষে রেখেছি। 2 চামচ পোস্ত নিয়েছি, 3 চামচ নারকেল নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে আমি পেস্ট করে রেখেছি। আর দেখুন, এখানে নিয়েছি সর্ষেকে একটু নুন হলুদ দিয়ে মিশিয়ে পেস্ট করে রেখেছি। 1 চামচ সর্ষে নিয়েছি, কারণ সর্ষে অনেক সময় তেঁতো হয়ে যায়, তো সেই জন্য আমি ওতে আপনার নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু সামান্য তেল দিয়েছি, দিয়ে ওকে মিক্সড করে রেখেছি যাতে ওইটা তেঁতো ভাবটা না আসে, তাহলে ইলিশ মাছটা ম্যাসাকার হয়ে যাবে খেতে। সেই জন্য দেখুন, এবার কড়া বসিয়েছি। কড়াতে আমি তেল দেব। আমি দেখুন কতটা তেল দিচ্ছি। 1 চামচ দেখছেন, 2 চামচ। ইলিশ মাছ একটু তেল লাগে, তো সেই জন্য 3 চামচ দিলাম তেল। একটা কথা আপনাদের বলে রাখি, ইলিশ মাছ যেরকমই আইটেম করুন না কেন, আপনারা কিন্তু ইলিশ মাছটাকে একটু জাস্ট ভেজে নেবেন, দেখবেন তাতে টেস্টটা না ইলিশ মাছের খুব ভালো আসে। অনেকেই আছেন, বা আমিও করতাম আগে, ইলিশ মাছটাকে কাঁচা করতাম, কিন্তু কাঁচা করার থেকে একটু জাস্ট এপাশ ওপাশ করে নেবেন তেলেতে, দেখবেন ওর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তা আপনাদের আমি দেখাচ্ছি। এবারে ইলিশ মাছগুলো ছাড়বো। দেখুন, ইলিশ মাছগুলো আমি ছাড়ছি। দেখছেন, আমি ইলিশ মাছ ছাড়ছি। দেখতে পাচ্ছেন, ইলিশ মাছ ছেড়ে দিয়েছি। আমি ভাজবো না বেশি, এটাকে জাস্ট এপাশ ওপাশ করে আপনার করে দেবো, তুলে দেবো এপাশ ওপাশ করে। দেখুন, আমি ভাজছি ইলিশ মাছটা, দেখতে পাচ্ছেন, এরকম করে তুলে নেবো। দেখুন, আমি ভাজিনি কিন্তু খুব একটা, জাস্ট এপাশ ওপাশ করে তুলে নেব। করে যখন করবেন, এবারে ইলিশ মাছ না এরকম করে করবেন, দেখবেন ইলিশ মাছ টেস্ট যদি নাও থাকে, একটু টেস্ট আসবেই। এরকম করে যদি একটু ভেজে দেন, আর একদম ডাইরেক্ট কাঁচা দিলে না অত টেস্ট আসে না। এই দেখুন, এরকম দিয়ে হয়ে গেল। এবার আমি এটাকে উঠিয়ে নেবো। দেখুন, ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিলাম। দেখলেন, আমি খুব একটা ভাজলাম কি, কাঁচাই থাকলো, কিন্তু জাস্ট একটু নেড়ে নিলাম তেলেতে। এতে কি ইলিশ মাছের গায়ে যে তেলটা থাকে না, ওটা চলে গেলে আপনার যখন আপনি রান্নাটা করবেন, তখন ওই তেলটার একটা সুন্দর গন্ধ আসবে। এবার আমি এতে দিচ্ছি এগুলো, আর 3টে ছিল, 3টে মাছ দিয়ে দিলাম।
এই দেখুন আমি এটাকে দিয়েছি। এবার এটাকে ওগুলো যেগুলো দিয়েছিলাম দেখুন এগুলো তুলে নিয়েছি। এগুলো দেখছেন কিরকম ভাজা হয়েছে, কি কাঁচাই আছে, খালি এপাশ ওপাশ করে তুলে নিয়েছি। আর একটা জিনিস লাগবে আপনার, সেটা হচ্ছে আমি দেবো একটু কালো জিরে আর গোলমরিচ এর মধ্যে দেব। দেখুন একটু কালো জিরে দিলাম আর একটু গোলমরিচ দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন এই যে পোস্ত আর নারকেল আর 3টে কাঁচা লঙ্কা পিষে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার দেবো এই যে সর্ষে পিষে রেখেছিলাম, এটা দিয়ে দিই। এখন আমি এতে একটু জল দেব, হলুদ দেব, দেখুন একটু হলুদ দিচ্ছি, দেখলেন হলুদ দিলাম। জাস্ট একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দেখুন মানে বেশি দেবো না, অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম। এবারে আমি এতে জল দেব। দেখুন বাটিতে লেগেছে, এই দেখুন এক বাটি আমি জল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিচ্ছি, দেখতে পারলেন জলটা দিয়ে দিলাম। এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম। একদম কাঁচা মাছ না দিয়ে আমি একটু জাস্ট ভেজে আর তাতে এটা দিলাম। একটু জল দিয়ে দিলাম, মাছটা সেদ্ধ হবে তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম, কেন মাছটা তো ভেজে সেদ্ধ হয়নি, ভাজাটা আমি খালি জাস্ট একটু দিয়ে এপাশ ওপাশ করে নিয়েছি।
এবার দেখুন মা, এটা ফুটবে এখন। আপনাদের এটা এখন ফুটবে। 15 মিনিট পরে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে দিলাম। এটা 15 মিনিট ফুটবে। ফুটবার পর দেখাবো। देखिए अभी ये फूट रहा है। मैं इसमें नमक दे रही हूँ, নুন দিচ্ছি। দেখুন এটাতে আমি নুন দিচ্ছি, 1 চামচ নুন দিলাম। মাছেতে নুন মাখিয়েছিলাম, সেই জন্য বেশি নুন দিলাম না, কারণ যদি বেশি নুন হয়ে যাবে তাহলে মুশকিল হবে। এরপর আমি দেবো এই যে 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম, এটাকে আমি একটু চিড়ে দেবো। দেখুন আমি একটু চিড়ে এই কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি। দেখুন চিড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এতে। চিড়ে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দেখছেন এটা প্রায় হয়ে এসছে। দেখুন এতে আমি দেব আর একটু কাঁচা সর্ষের তেল দেব। 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটু ফুটলে, একটু কাইটা ইয়ে হলে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার এই মাছটা এটা সেদ্ধ ইয়ে হয়ে গেছে। এবার আমি ওতে কি দেব, একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেলকে পিষে এর দুধটা দিয়ে দিলাম আমি দিলাম। আর দেব আপনার এই দেখুন ছোট বাটির একটুখানি ইয়ে নিয়েছি আদা, এইগুলোকে একটু ওপরে দিয়ে দেবো। বেশি নয়, অল্প একটু দেবেন, 1 টুকরো আদা দিলেই হয়ে যাবে। আর দেব এতে আমি গোলমরিচ গুঁড়ো। এতে আপনার দেখবেন ইলিশ মাছের টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। সবাই তো সর্ষে পোস্ত ইলিশ করে, কিন্তু এর টেস্টটা একদম আলাদা আপনার লাগবে। আর আমি দেব এতে দেখুন একটা লেবু আমি আধখানা করে কেটে রেখে এতে করে লেবুর রস একটু দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি লেবুর রস দিচ্ছি। একটা লেবুর রস আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এতে আমি মিশিয়ে দিচ্ছি। এরকম করে সাইড থেকে মেশাবেন, কারণ ইলিশ মাছ তো খুব নরম মাছ, ভেঙে যেতে পারে, সেই জন্য সাইড থেকে ইয়ে করবেন। দেখলেন এবারে আমার ইলিশ ইয়ে হয়ে গেছে। একটু জাস্ট ফুটিয়ে আর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন ফুটতে দিলাম, একটু ফুটে উঠলে আমি এটা নামিয়ে দেবো।
কারণ আমি একটু আদা দিলাম, তো একটু নারকোলের দুধ দিলাম, আর গোলমরিচ গুঁড়ো দিলাম, ওপরে ছড়ালাম। তো এইসবগুলো দিলাম বলে আমি একটু ফুটোচ্ছি, কেন কাঁচা আদার গন্ধটা, স্মেলটা এর মধ্যে চলে যাবে। আদার গন্ধটা খুব ভাল লাগে, আদার গন্ধটা চলে যায়, গোলমরিচ গুঁড়ো আর তার মধ্যে লেবুর রস, মানে সুন্দর একটা মানে রেসিপি। আপনারা করবেন বাড়িতে, ইলিশ মাছ এইরকম করে করে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে জানাবেন। আর প্লিজ আপনারা আমাকে কিরম লাগছে একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, তবে তো আমারও ভালো লাগবে না আপনাদের দেখাতে। বা